অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক কেসি এর রাশিমালার প্রতিপাদন। চলো আজকে আমরা লেকচার শুরু করি। মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক কেসি এর রাশিমালার প্রতিপাদনের জন্য আমাদেরকে অবশ্যই একটা রিঅ্যাকশন প্রথমে বিবেচনা করতে হবে। ঠিক আছে, আমরা রিঅ্যাকশনটা দেখি। এ আর বি, ঠিক আছে, এই দুটো হচ্ছে এখানে বিক্রিয়ক আর সি আর ডি হচ্ছে উৎপাদ। কিন্তু আমরা দেখতেছি বিক্রিয়াটা কিন্তু উভমুখী, অর্থাৎ এ আর বি যদি সি আর ডি তৈরি করে তাহলে সি আর ডিও আবার এ বি তৈরি করছে। ঠিক আছে, আমরা একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা যদি এটাকে লিখতে চাই তাহলে দেখো ব্যাপারটা কেমন দাঁড়ায়। এটার যে সম্মুখ বিক্রিয়ার বেগ, ঠিক আছে, এ আর বি যখন বিক্রিয়ক তখন সম্মুখ বিক্রিয়ার যে হার এটা কেমন হয় দেখো তো। আর এফ, এটাকে আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে এ এর যে মোলার কনসেন্ট্রেশন বা মোলার ঘনমাত্রা ইনটু বি এর মোলার ঘনমাত্রা, তাই না? এটা আমরা ভরক্রিয়ার সূত্র থেকে জানি। আমরা যদি এখন এটাকে সমানুপাতিক ধ্রুবকটাকে তুলে দিয়ে আমরা কিন্তু সহজে এটাকে লিখতে পারি যে আর এফ সমান হচ্ছে তোমার একটা ধ্রুবক নিলাম আমরা কে ওয়ান, এটা হচ্ছে এ এর ঘনমাত্রা ইনটু বি এর ঘনমাত্রা। ঠিক আছে, ঠিক আছে। এখন যদি আমরা পশ্চাৎ বিক্রিয়ার বেগের কথা চিন্তা করি যে সি আর ডি, ঠিক আছে, সি আর ডি যখন বিক্রিয়ক, অর্থাৎ আমরা পশ্চাৎ বিক্রিয়ার বেগের কথা যদি চিন্তা করি তাহলে সেটা কেমন দাঁড়ায় দেখো তো, যে আর বি এটা হচ্ছে সমানুপাতিক হবে হচ্ছে সি এর মোলার ঘনমাত্রা ইনটু ডি এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক হবে। ঠিক আছে, সমানুপাতিক থেকে তুলে দিলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, এখানে আমরা কে টু ধ্রুবক দিলাম, মোলার কনসেন্ট্রেশন অফ সি ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ ডি। ঠিক আছে, এখন আমরা কোন একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তখন আমরা কিন্তু জানি যে সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার বেগ এটা কিন্তু সমান থাকে, অর্থাৎ বিক্রিয়ার হারটা সমান হয়। তাহলে কিন্তু আমরা খুব সহজে এখানে আর এফ এবং আর বি দুটোকে সমান লিখতে পারি, তাই না? অর্থাৎ আর এফ এবং আর বি সমান। আচ্ছা, আমি একটু বলে দিই, এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থায় আর এফ সমান হলো আর বি। আমরা সেখান থেকে আসলে কি লিখতে পারি দেখো তো, যে কে ওয়ান, অর্থাৎ আর এফ এর মানটা আমরা বসাই দিচ্ছি। হ্যাঁ, এই সমীকরণ থেকে আর এফ এর মানটা যদি আমরা বসাই, কে ওয়ান ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ এ ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ বি সমান কে টু ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ সি ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ ডি, তাই না? তো এখান থেকে আমরা যদি পরে আরেকটা লাইন লিখি দেখো তো, যে কিভাবে লিখতে পারি, কে ওয়ান বাই কে টু। ঠিক আছে, ইকুয়েশনটাকে জাস্ট আমরা একটু রিঅ্যারেঞ্জ করতেছি, যে কে টুটাকে এই পাশে আনলাম আর উপরে হচ্ছে সি ডি বাই হলো এ ইনটু বি এজ এ কনসেন্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি যেহেতু কে1 এবং কে2 এই দুইটাই কিন্তু ধ্রুবক, ঠিক আছে, তখন দুইটা ধ্রুবকের অনুপাত নিশ্চয়ই আর কোনো একটা ধ্রুবক হবে। তো সেটাকে যদি আমরা, যেহেতু এটা মোলার ঘনমাত্রার ক্ষেত্রে আমরা নিয়েছি, এটাকে আমরা কেসি ধরলাম। ঠিক আছে, তো এটাই সেই মোলার ঘনমাত্রার যে সাম্য ধ্রুবক, এই সেই কেসি সমান তখন আমরা লিখতে পারি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ সি ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ ডি বাই মোলার কনসেন্ট্রেশন অফ এ ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ বি। ঠিক আছে, তো এটাই হলো সেই সাম্যধ্রুবক কেসি এর রাশিমালা প্রতিপাদন। ঠিক আছে, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।